আমাদের ফরজ নামাজ কাজা আছে না নাই, ওয়াজিব কাজা আছে না নাই, বেতের বেতের কাজা, কিন্তু আমরা সারা রাত নফল করছি। আমি আপনাদের কাছে একটা কথা বলি, নফল না পড়ে ওই একটা রাত যে আপনি টাইম পাচ্ছেন, ভালো সময় পাচ্ছেন, রাত যাচ্ছেন, ফরজ যে কাজাগুলো আছে আপনার আগেকারের, যতটা মনে আছে নিয়ত করে যতটা পারেন কাজাগুলোকে আপনি ওই রাতে পড়েন। জোরে বলুন। নফলের জন্য ধরপাকড় হবে না, ফরজের জন্য আল্লাহ ধরবে, ওয়াজিবের জন্য ধরবে। যতটা পারেন কি ফরজ আর ওয়াজিবগুলো একটু কাজা তুলে নেন। যাদের কাজা আছে নফল পড়ার তাদের দরকার নাই, কেন তাদের ফরজ কাজা আর ওয়াজিব কাজা, নফল পড়ে কোনো লাভ নেই। আগে ফরজ কাজা ওয়াজিব কাজাগুলো। আমার কথা কিছু বুঝে যাচ্ছে? ভুল বুঝবেন না। আর যাদের ফরজ একদম কাজা নাই, যাদের ওয়াজিব কাজা নাই, তারা নফল পড়েন, তেলাওয়াত করেন, সবকিছু করেন। শবে বারাতে কিভাবে আমল করবেন এটা বুঝুন। মাগরিবের নামাজের বাদে শুরু হবে ওই রাত, এশা পর্যন্ত যতটা পারেন আপনি জিয়ারত করে নেন, আর এশা নামাজের বাদে আপনি ইবাদতে রত হয়ে যান একদম ফজর পর্যন্ত। আল্লাহর নবী বলছেন ফজর পর্যন্ত আল্লাহ পাক এলান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিয়ারতটা কেন করবেন অনেকে জানেন। আয়েশা আম্মা জান পেছনে যাচ্ছে, ওনার বাড়িতে এসেছে, আল্লাহর নবীর পেছনে গেছে। আল্লাহ নবীর একের অধিক সংসার ছিল না, ছিল না? জোরে বলে। হ্যাঁ, আয়েশা আম্মা জান মনে করছে মেয়েদের মন তো, মনে করছে অন্য বিবির কাছে যেচ্ছে, মনে হয় অন্য বিবির কাছে আল্লাহ নবী মনে হয় যাচ্ছে, দেখে একটু পিছু নেবো। পিছু নিয়ে দেখছে বাকি গারকাতে গিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চাইছে এই কবরস্থানের কাছে গিয়ে। জোরে বলুন। আর আয়েশা আম্মা জান কি মনে করেছিল অন্য বিবির কাছে যাচ্ছে, দেখবো কোথায় যায়। এটা দেখে আল্লাহর নবীর চোখ পড়ে গেছে আয়েশা আম্মা জানের দিকে। আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল কি তোমার সঙ্গে হক তালাফি করবে, হক নষ্ট করবে মনে করছো? তখন আয়েশা আম্মা জান বলছে, না আমি গুমান করেছিলাম, আমি গুমান করেছিলাম, আমার এরকম মনে হয়েছিল হুজুর আপনি বোধহয় অন্য কোনো পরিবারের কাছে যাবেন, এই জন্য আমি আপনার পিছু নিয়েছিলাম, আমার গুমানটা ভুল। নবী আম্বিয়ারা কোনোদিন কোনো জিনিস দুনিয়ার জন্য করে না, তারা যা কিছু করে আল্লাহকে রাজি করাবার জন্য করেন। জোরে বলুন। আয়েশা, তুমি কি জানো এই রাতের ব্যাপারে? এই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে উপস্থিত হন। হ্যাঁ, যে যা চাইবে আল্লাহ সেটা দেন। আয়েশা বানু কিলাব গোত্রের, বানু কিলাব বলে একটা গোত্র, তাদের বকরির যত বকরির পাল আছে, তাদের যত সংখ্যা পশম আছে, এই রাত্রে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের এত সংখ্যা পরিমাণ গুনাহকে ক্ষমা করে দেন। জোরে বলুন। এই রাতটা এত ফজিলাতওয়ালা রাত, এইজন্য এই রাতটাকে খবরদার আমাদের নষ্ট করা যাবে। জোরে বলেন যাবে? যাবে না। কাজে লাগাবেন, যতটা পারেন কান্নাকাটি করবেন। জি, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, তেলাওয়াত করবেন। জি, ফরজ যদি কাজা থাকে ফরজগুলো তুলবেন, ফজর পর্যন্ত কাটাবেন। কথা বুঝে যাচ্ছে? আল্লাহ যেন আমাদের সে আমল করার ক্ষমতা দান করেন। জোরে বলেন আমিন। জি, আল্লাহ নবী বলছেন এই শাবান মাসটা হলো লিতাযীমে রমাদান। হুজুর বলছেন রমাদানুল মুবারক মাসের সম্মানের জন্য হচ্ছে এই শাবান মাসটা হচ্ছে রমাদানের সম্মান ইজ্জতের জন্য মাস। জোরে বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন। হে আল্লাহ রব্বুল ইজ্জত, এই রজব মাস, এই শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করুন হে আল্লাহ পাক, এবং রমাদানুল মুবারক মাসের দিকে পৌঁছে দিন। বরকত। এখানে আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান।
বারিক লানা আমাদের জন্য, হুজুর শুধু নিজের জন্য চাই, সকলের জন্য। লানা শব্দ এসেছে, লি নয় লানা। লি মানে আমার জন্য, লানা মানে আমাদের জন্য। জি আমাদের জন্য বরকত। কিসের বরকত? রমাদানুল মুবারক মাস, শাবান রজবের বাদে কি, রজব আর শাবানের বাদে রমজান শরীফ, তাই তো নাকি? তার রমজান শরীফের মধ্যে একটা খরচা আছে না নাই? কি গো, ইফতার করতে গেলে খাওয়া দাওয়া বিভিন্ন জিনিস একটা হয় না, তার সঙ্গে শরীরটাও সুস্থ থাকার দরকার আছে না নাই? জি আল্লাহ জানো, রাসূলুল্লাহ দোয়া, আমাদের শরীরে আল্লাহ বরকত দেন, আমাদের যেন অর্থ, আমার মুসলমান সকলের যেন অর্থতে বরকত দেন আল্লাহ এই দুটো মাস। আর আমাদেরকে পৌঁছে দিন রমাদানুল মুবারক মাসের দিকে। জোরে বলুন, কত বড় নিয়ামতের রাত। জি খবরদার, মুসলমানের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি এসব বন্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? দুনিয়া নিয়ে করুনি, ভুল হচ্ছে। কবর বলে একটা জায়গা আছে, কোন হুজুর, কোন পীর, কোন মাওলানা, মুফতি, যে লাশাবি হোক, কবরে গিয়ে কি মুনকের নাকিরের সঙ্গে টেবিলে কি মিটিং সিটিং এর ব্যাপার হবে কি? এরকম কিছু ব্যাপার আছে? যদি এরকম ব্যাপার থাকে তাহলে করো, অসুবিধা নেই। ঠিক আছে, তোমার নেতা বা তোমার হুজুর বা তোমার অমুক, হ্যাঁ অসুবিধা নেই, যা করছে মুনকের নাকিরের সঙ্গে একটা মিটিং করে লাইন করে নেবে, তাহলে কোনো অবস্থা যা পারো করো। আর যদি বলো না এরকম কোনো লাইন নাই, অন্ধকার কবরে আমাকে একা, আমি অসহায়, কি আমার ইমান আমল ছাড়া কোনো লাইন নেই, কোনো বুক ফুলানো, কোনো অহংকার, কোনো তাবরা তাবরি, সব কিছু কাজে আসবে না, কি তাহলে এসো লাইনে। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস, কোরআন হাদিস কোনদিন পুরাতন হয় না। জোরে বলুন। তারপর একটু মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सारी दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है, तेरी खातिर बनाए गए ये दो जहां, आफ़ताबे दो आलम मदीने में है। अल्लाहुम्मा وعلى آله आफ़ताबे दो आलम मदीने में है, आफ़ताबे दो आलम मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है, इश्क पूरे का पूरा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানে না, খবরদার মুসলমানকে হত্যা করা যাবে না, খুব সাবধান। আল্লাহর নবীর একটা হাদিস, কোরআনের আয়াত আছে, আমি এখন ওদিকে যাব না, অনেক বড় আয়াত, একটা হাদিস আপনাদের কাছে শুধু আমি তুলে ধরছি, একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরছি, খবরদার। আচ্ছা যান, যতক্ষণ না আসে একটু বলি, আমার টাইম প্রায় শেষ, হাদিসটা বলি আমি শেষ করে দেব। জি আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইদাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা
ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। ও মুমিন মুসলমান ইমানদারেরা, এ আমার যুবকেরা, ভালো করে একটু শুনবেন বাপ। এ জওয়ান যুবকেরা, খবরদার খবরদার, নবীর আমরা উম্মত, কথা ঠিক না বল, জোরে বলুন। সব কিছুর উপরে হলো আমার নবী, জোরে জোরে বলুন। সব কিছু ছেড়ে দিয়ে আমার নবী আগে তো নাকি? তাহলে এ আমার বাবাজিরা, আমার যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, যখন দুজন মুসলমান অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে যখন একে অপরের মধ্যে মারামারি করে, ঝগড়াঝাটি করে, যা কিছু করে, মারামারি ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দেয়, আল্লাহ নবী বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। অতঃপর যে হত্যাকারী হত্যা করলো আর যাকে হত্যা করলো, আল্লাহ নবী বলেন উভয়ই চলে গেল জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। উভয় কোথায় গেল? উভয় কোথায় গেল? জান্নাতে না জাহান্নামে গেল? এই কথাটা কার? আমার না রাসূলুল্লাহ? আমার না নবী পাকের? আমি চলে যাওয়ার বাদে কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে, তার ঈমান থাকবে? কথাটা তো আমার নয়, আমি নবী পাকের কথাটা আপনাদের কাছে শুধু তুলে দিচ্ছি, তাই কথা ঠিক না ভুল? কিন্তু আসল কথাটা আমার বানানো নয়, কথাটা কার? আল্লাহর নবীর কথা। বুঝেন? তাহলে যা কথাগুলো আমি আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত, যেটা কোরআন এবং হাদিস শরীয়তের কথা, যদি আমি চলে যাওয়ার বাদে এর বিরুদ্ধে কেউ কথা বলে, সে আম্মার সিদ্দিকীর বিরুদ্ধে বলল না, সে কোরআন এবং সুন্নাত শরীয়তের বিরুদ্ধে বলল, সে মুসলমান থাকবে? জোরে বলো, থাকবে? থাকবে না। একদম ভালো করে টাইট করে গিট বেঁধে দিচ্ছি, কেন না করলে বলতে দিলে হবে? খালি গীবত করা, এবার গীবত করা পেছনে কথা বলো, এবারে বলবে মুসলমান থেকে চলে যাবে। কেন? কোরআন হাদিস, দেখেন হাদিস বলছি, আল্লাহ নবী বললেন তাহলে দুজনাই চলে যাবে জাহান্নামে। দুজনা কোথায় যাবে? পরিষ্কার নবী বলে দিয়েছেন فالقاتل والمقتول في النار। পরিষ্কার। বক্তারা কত হাদিস কোরআন মুখস্থ করবে বাপ? হাফেজ সাহেব হলে আলাদা, যারা হাফেজ সাহেব নয় বা হাদিস মুখস্থ করা কঠিন আছে না নাই? বলে কত মুখস্থ। এই জন্য বাংলাদেশের বক্তারা দেখবেন সবই ল্যাপটপ বলে, ওই ল্যাপটপ সামনে রেখে দিয়ে টেবিলে রেখে দিয়ে আর বলছে এরকম দেখে দেখেন, হ্যাঁ দেখে দেখে বড় বড় বক্তা সব বাংলাদেশের অনেক নাম করা বক্তা দেখবেন সব কি করে, টেবিলে ল্যাপটপ দিয়ে চেয়ারে বসে বললো কি, সামনে একটা টেবিল আছে, টেবিলে ল্যাপটপ দিয়ে পুরো দেখে দেখে ওরকম ওয়াজ করলে তো বাপ অনেকক্ষণ হয়ে যাবে। হ্যাঁ ওয়াজ করে শেষ করা যাবে না তো, কথা ঠিক না ভুল? জোরে বল। কিন্তু হ্যাঁ একটা কথা ঠিক, দেখে দেখে ওয়াজ করা কিন্তু এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা ভালো। জোরে বলুন জি। কেন না দেখে ওয়াজ করলে অনেক ভুল হওয়ার, ত্রুটি হওয়ার একটা চান্স থাকে। আর আমি যেহেতু একটা মানুষের কাছে কোরআন হাদিস শরীয়ত বলছি, সঠিক জিনিসটা বলাটা হচ্ছে সবচেয়ে ভালো। নিজের গাজওয়ারি আমি না দেখে বলছি, দেখ আমি কত বড় আলেম, ও গাজওয়ারি দেখাতে গেলে অন্যদিকে, গাজওয়ারি দেখাতে গিয়ে অন্যদিকে আবার দেখবে কোনো এবারত কোনো কিছু ভুল হয়ে বসে। সঠিকভাবে দেখে বলাটাই ভালো, এতে কোনো কিন্তু খারাপ কিছু নয়। যে দেখে বলছে বলে যে সে বড় আলেম নয়, দেখে বলছে বলে যে সে শিক্ষিত নয়, এটা বলা যাবে? বলার কায়দাটা কোরআন হাদিসকে সামনে রেখে, ইজমা কিয়াসকে সামনে রেখে সুন্দর করে সেটাকে মানুষের কাছে তুলে ধরার যে কায়দা, এটাই হলো ওয়াজ, যেন মানুষকে সরলভাবে বুঝিয়ে দেওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মানুষ যদি আমার কথা বুঝতেই না পারলো, আমি অনেকক্ষণ বক্তব্য দিলাম, মানুষ কোনটা মাথা কোনটা ঠ্যাং কিছু বুঝতে পারলো, ঠ্যাং মাথায় মাথা ঠ্যাঙে চলে গেল, তাহলে এতক্ষণ বকে কি লাভটা হলো? হ্যাঁ কথা বলেন, কোন লাভ হলো? ভালো করে যাই হোক, আল্লাহর নবী বলছেন দুজনাই জাহান্নামে। দুজনাই কোথায়? কিছু মানুষ প্রশ্ন করেছে, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুজনাই তো জাহান্নামে চলে গেল, হুজুর যে মেরেছে সে তো জাহান্নামী হওয়া উচিত, আর যাকে মেরেছে সে কেন জাহান্নামী? যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? হত্যাকারী তো জাহান্নামী হবে। কথা বুঝলেন? যে হত্যা করেছে সে হচ্ছে কি, যেটা বলেন, আর যাকে করেছে এর প্রশ্ন, নবীকে যে প্রশ্নটা করছে তার প্রশ্ন হলো, হুজুর যে হত্যা করেছে সে জাহান্নামী, ঠিক আছে, কিন্তু যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? এটা কি ব্যাপার? আল্লাহ নবী আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, এ প্রশ্ন করলে বালা মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, যে মরে গেছে, মৃত্যুবরণ করেছে, সে কেন জাহান্নামী? তবে একটু শোনো, তার ভিতরেও লোভ ছিল। একটা শব্দ হাদিস পাকের মধ্যে এসেছে হারিসুন। হারিস মানে কি? লালসা। হারিসুন মানে কি? যেটা বলেন হারিসুন, হারিসুন মানে লালসা, লোভ, লালসাকে আরবিতে হারিস বলা হয়। কি বলা হয়? এবারও শুনবেন, আল্লাহর নবী জবাব দিলেন, এ বাবা প্রশ্ন কান্নে বলা মানুষ, যে মানুষটা নিচে আছে আর একজন মানুষ চেয়ারে আছে, ওর এক সময় চেয়ারটা ছিল, এ ছিল নিচতে। 1400 বছর পূর্বে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে আল্লাহর নবী। জোরে বলে, তুমি আমি এখন ঝগড়া করলে হবে? মা একদম সব লাইন করে দিয়েছে, তুমি আমি জানিনি বলে উল্টো পাল্টা বকছি। কি যে যেমন বোঝে এরা মাথায় ফুল গোজে, আমি সব জায়গায় বলি, বাবা কিছু করার নেই। কেউ যদি বলে আমি কোরআন বুঝবো না, হাদিস বুঝবো না, মাসলা বুঝবো না, আমি আমার মতন চলবো, আম্মার সিদ্দিকী 10,000 বার যদি 10 বছর যদি এখানে আসে তবু হবে না। হবে যদি আল্লাহ হিদায়াত করে তো হবে। বুঝাতে পারবে কাউকে? জি বুঝাতে পারবে না। দুজন বন্ধু ঝগড়া করছে, তুই যদি আমায় বুঝিয়ে দিতে পারিস, হচ্ছে হতে হতে হঠাৎ এক বন্ধু বলছে, তুই যদি আমায় বুঝিয়ে দিতে পারিস আমার বিবি 3 তালাক। একটা বন্ধু বলছে, ব্যাস ঘরে এসেছে, বউ রেগে গেছে, কথায় কথায় তুমি এই কথাটা কেন বললে, এই কথাটা বললে কেন? ও যদি বুঝিয়ে দেয় যুক্তি দিয়ে তোমাকে, তখন কি হবে? বলছে ওই জন্য বলি, তোরা হচ্ছে মেয়ে ছেলে, তোদের ঘাড়ে বুদ্ধি, কথাটা বোঝ। আমি বলেছি যদি আমাকে বুঝিয়ে দিতে পারে তাহলে আমি বুঝলে তো তালাক হবে, আর আমি যদি না বুঝি, আমি যদি না বুঝি হবে কি? আমি বুঝবো না, আমি কাটান দিয়ে বেরিয়ে যাবো। কি বলছি কথা বুঝতে? জি তাহলে একটা গল্প, একটা এক্সাম্পলের জন্য আপনাকে বললাম। কেউ যদি না বোঝে তাকে কেউ বুঝাতে পারে? দাদা হুজুরের ওসিয়ত, দাদা হুজুরের সিলসিলা নিয়ে আমি বলছি যেটা আছে বলছি। কে বুঝবে না বুঝবে কি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন আমি তো হিদায়াতের মালিক নয়, হিদায়াতের মালিক কে? আমার কাজ হলো সঠিক জিনিসটা যেটা পড়েছি সেটা জানিয়ে দেবো। ফিনিশ। আর তো কিছু বলে আমার লাভ আছে? হাদিসে আছে পড়েছি, যেটা পড়েছি ওটা শুধু বলে দিয়েছি, ব্যাস। এখানে আমার নিজে পক্ষে লাভ আছে? তাহলে আল্লাহর নবী বলছেন ওই লোকটা যে যাকে মেরেছে ওর মধ্যেও লালসা ছিল, তার মানে ওর মধ্যে ইচ্ছা ছিল একে মারবো, মেরে এর জায়গাটা আমি আবার নেবো। তাহলে ভিতরে দুজনের নিয়ত কিন্তু এই লালসা, জায়গা নেবো, ও আছে এবার আমি খাবো।
এই যে ভিতরে নিয়তটা খারাপ, দুজনেরাই খারাপ। এই দুজন মুসলমানেরই যে ভিতরে নিয়তটা হচ্ছে গন্ডগোল, এই জন্য আল্লাহর নবী বলছে উভয়ই হলো জাহান্নামী। ফাল-কাতিলু ওয়াল-মাকতুলু ফিন-নার। জি তো ভাই আমাদের এই জন্য সেইভাবে ঈমান আমলটা ঠিক রাখার দরকার আছে না নাই? আছে না নাই? জি খবরদার জোর ঝামেলা করবে না। মুজাদ্দিদ জামানকে ধরে আছে, আমার মুজাদ্দিদ জামানের মাসালা, তরিকা, ওসিয়াত, হুজুর কেবলাদের কিতাব, পাঁচ হুজুরের ওয়াজ এখনো আছে না নাই? আমাদের ওয়াজ শুধু শুনলে হবে না, ছোট হুজুর পীর কেবলার ওয়াজ এখনো রেকর্ডিং আছে না নাই? সকলে বলেন। ইউটিউবে নেই? মেজ হুজুরের ওয়াজ আছে না নাই? বড় হুজুরের ওয়াজ আছে না নাই? এই তিনজনের ওয়াজটা এখনো পাওয়া যাবে, ইউটিউবে আছে, খুঁজবেন পেয়ে যাবেন। জি এই ওয়াজগুলো মধ্যে মধ্যে রাতের বেলায় শোয়ার আগে একটু শুনবেন, তাহলে পুরাতন কথাগুলো আমার মনে পড়বে যে হুজুররা কি বলেছেন আর এখন আমরা কি করছি, বা এখনকার বক্তারা কি ফতোয়া দিচ্ছে, হুজুরদের কথার সঙ্গে এদের ফতোয়া মিলছে নাকি, আছে না নাই? দরকার। আর যদি বলেন না দাদা হুজুরের সিলসিলা আমি নয়, হ্যাঁ উজরি মুড়ি বোঁদে মুড়ি সব এক, যা পারো করো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু মুজাদ্দিদ জামান যদি বলে, তাহলে আমি যেটা বলছি ওসিয়তনামা পড়ো, আল্লামা হুজুরের কিতাব পড়ো, মিজলা হুজুরের কিতাব পড়ো, হুজুর কেবলাদের ওয়াজগুলো একটু নিজেরা শোনো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন সেই হুজুরদের মহব্বতে একটু সালাম কিয়াম, আল্লাহ নবীর জন্য তারা আদবের সঙ্গে একটু দাঁড়িয়ে পড়তে, আমরাও পড়বো ইয়া নবী ইয়া রাসূল সালামুন। তালাউ বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا حبيب صلوات الله या नबी सलामो तुम पर, या रसूल सलामो तुम पर, या हबीब सलामो तुम पर, लौ सलाम हम लोग गुनहगार, या नबी सलामुन या रसूल या हबीब सलावतुल्लाह या रब्बी सल्लिम। সকলে বসে যান, মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক আছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আল্লাহ করে আলোচনা অনেক শুনলেন, আমার জন্য দোয়া করবেন। এক্ষুনি চাচা জান, এখন উনার বাদে আরেকজন আছে, তার বাদে আরেকজন আছে, তাই তো নাকি? হজরের বাদেও আছে। কত বছর এটা চলছে আপনাদের জলসা? 50 বছর। আচ্ছা, কার হাতে?
কে প্রথম প্রতিষ্ঠিত করেছিল জানা নেই তো? যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা সকলে মিলে করেন, মিলেমিশে কাজ করবেন, খবরদার ঝুট ঝামেলায় পড়বেন না। আর আল্লাহ আল্লাহ রসুলের লাইন ধরে চলবেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নীতি আদর্শকে জড়িয়ে ধরে চলবেন। কে কি বলছে শোনা যাবে যাবে না। একটু মহাবতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান্নাতি 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 আবু বকর ওমর জান্নাতি জান্নাতি উসমান ও আলী জান্নাতি জান্নাতি উসমান ও আলী জান্নাতি জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি আলী ও মুআবিয়া জান্নাতি 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 আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله একটু মহব্বতের সঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে একটু মুজাদ্দেদ জামানের খানদান, নবীর খানদান হিসাবে সকলে একটু মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে যান। নারে তাকবীর।